একবার তুলে বেলা দিব না তো বাবা শুন তোর কত কেছে দিলে তো রমেশ করি আবার ওই দিকে আছে ফাজু এবারে দাও আছে না ওই মাসনি কত কেছে মনে গুটান ধরে আছে আমি বলি দাদা একটা আছে বিদেশি একটা আছে থাইল্যান্ড একটা আছে আমেরিকা আরেকটা আছে চায়না আরেকটা আছে ভুটান আচ্ছা প্রথম ভুটানটা দেখা ভুটান দেখা প্রথম এই ছাড়ে এই আম্বু এ কাহারে এ দাদা আমার লাঠিটা দে রে একটা লাঠি সামনে আছে কানি চোখে দেখে দাও এটা ভুটান দে এটা ভুটানের তুই তো বললি দাদা রাস্তা ভুটান আচ্ছা ঠিক আছে এই না কই দাও ভুটানের লাগ দে এই দিদি আইবে এ কোন ধরেছে এই আমার সময় খুব শর্ট এ কি বললি দাদা এই সুদাই এ আমাকে গালাবি না ভালোভাবে ইংরেজি ভাষা এই কি করে বলছিস রে ইংরেজি ভাষা ওখানে আমাকে চোখে রেখা এই তো এ মা এত বড় গালি দিল রে এ দাদা আমি এইখানে বলবো দাদা জলটা ফেরিস না আমি রাস্তাঘাট দেখতে পাই না মারিয়া ফেলে দিল রে আমি এমনি তো ঢাকা শহর দেখছি এ ধর্মে যাবো এই সর আমি এই ধর্মে যাচ্ছি দেখি ভগবান দাদা আমি ডাক্তার দিয়েছে ভালো না দেখা ওই উঠে তো বিদেশি চাই না হঠাৎ করে দাদা আমাকে চাকরিতে পাচ্ছি না আমি বাইরে গিয়ে দেখি বলি দাদা
নমস্কার। এই যে তো চিল্লাচিল্লি করছো কেন? কাস্টমার? দাদা রে, আজ কতদিন ধরে বর্ষার কারণে বসে আছি, হ্যারির দল কোথাও একটা বাইনা হচ্ছে না, আর সামনে রথ, যদি বাইনা হয়ে যায় রথের মেলাটা ভালোই হবে। কি পাগলি না রে, পাগলু চশমা, পাগলু ঘড়ি, পাগলু স্যুট সব কিনে দেবে। কি রে? তবে যাই হোক, আজ এতদিন পরে যখন একটা কাস্টমার এসেছে, কাস্টমার কাকে আমি বাজিয়ে দেখবো, কাস্টমার আমার বাজনা সে বাজে কিনা। যেমনি বংশীতে টোপ দিয়েছে পক করে গেলে এলেছে। হাই, তোমার মুখে 10 ডালি ছাই। গান শেষ করে দেবো, অরিজিনালি পাই। যা দিবেনি তুমি চাইনা থেকে শিখো, তোমার যেটা মনে মন চায় বলো। তাই লিখে তো তোমার চুল গালা ওর কমে লাগছে, তোমার চেহারা ওর কমে গিয়েছে বলো। দেখে তোমার এমন বেয়াদব মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছে। একটা মেয়ে ছেলে, তুমি একটা কি করতে এসেছে তাই বলো। তুমি একটা মেয়ে ছেলে একটা বলতেছি না। তাই কি হয়েছে? আচ্ছা তোমার একাদিন হয়েছে, কি হবে গো? তোমার রোডে শুনতে পড়েনি, আমার রোড পুরাই তো হয়নি। আমার কাছে খুঁজতে আছে। কতদিন ধরে তোমার খুঁজতে আছে, তোমার খুঁজতে তো ভূতরা। দরকার আমার কাছে ফুড়ি লিব, ওই পুরানো মানে জঙ্গলে মধ্যে পড়ে যেতে হবে না। তাহলে শুনো, বলো। তাহলে তোমার এই যে আগে একজন আসিল, হ্যাঁ। তার নাম নাকি? আমার নাম টিপু। চিনতে ধরে না? হ্যাঁ। আর তোমার নাম? আমার নাম মেলো। তুমি মেলিয়ে দাও। হ্যাঁ। আমার একটা নাম আছে। কি নাম গো? আমার বাবা তোমার বিশ্বাস কথা বলে যে নাম দিয়েছে। কি নাম? বেটা তুমি খালি খেলো। খেলবে খেলবে। মাথায় মারো একটা অভ্যাস হচ্ছে। আব্বা মাথায় মারো তুমি রাম 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 রাম, আমার বাড়ি ঘর সব নষ্ট করে বেশি করতে এসেছে তাই বলো। কি দিব? এই কি দিব? দেখতে হচ্ছে দাও দাও, দিবটা কি বলবে তো বলো। তুমি আসতে পারো। নাচতে পারি, গাইতে পারি। না দেখবা মানে তুমি আমাদেরকে নিতে এসছো ভাই না। এই নাইটা কি মাটি ফিরে তুমি গেলাম দেখছো কেন? বলো কি এটা? বলো শোনো কি? কি? ভাই বিজিট কাজ বলে বলো। বিজিট কথাটা খারাপ না, আমরা বাধ্য করে আমরা বিজিটে যাব। এই মামুটা তোমার মানে সাপ, আমার মা আমার সাথ লাগছে। আরেকটা মার। আরেকটা মারো, আরেকটা মারো, খুব মিষ্টি লাগছে। এই বলো তাহলে তোমরা নাইতে যাও। এই দেখো এবার এই শালা এই যা যা শালা জুয়ানি খুব খবর নাও। করে যাচ্ছে পেটের ব্যথা। শালা জুয়ানি খুব। দাদা এসব কথা বলতে হয় না, বলতে হয় আমরা হিন্দুর বিয়েতে যাব। আমরা হলাম হিন্দু, আমরা হলাম বাধ্যকর, মানে আমাদের বাইনা কত।
ও তোমার বায়না কত টাকা আমি ভুলে গেছি কি করব আমি তোমার বায়না কত টাকা 1001 টাকা দাও তো মুখটা বাদ দাও মুখেরটা মানে ওই 1 টাকা 1 টাকায় আগে লিবরে মামুর বেটা তাহলে শুনো কি আমি কিন্তু টাকা পয়সা বেশি নিয়ে আসিনি হ্যাঁ 1 টাকা বাইনা হলো 5 টাকা বাইনা হলো 5000 টাকা বাইনা হলো বাইনা তো শুনো বলো এই 5 টাকা লেও দাও আর 3 টাকা ঘুরি দাও তো ঘুরি দাও একটা স্টার খাতে খাতে বাড়ি তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না যেটা আছে সেটাই দাও তো তো উড়াই তো উঠছে দাও 3 টাকা তো দে কিন্তু আমার একটা স্টার হবে না তো বড় ক্যামেরা ফিট করা আছে দেখেছো 3 টাকা কি বলি তোমাকে বলে কি করতে হবে শুনো বলো তোমরা তো মেলায় কিছু করলে হ্যাঁ এই বিহার বাড়িতে তখন ওই বিহার বাড়ি যাবা গেলাম কোনো বাজনা বাজবে না বাইজো না ওখান থেকে তখন এখানে ঘুরে আসবা হ্যাঁ। কোনো বাজনা বাজবে না বাইজো না এখন কুমার লক্ষ্মীন্দর রাখতে হবে এখন আসল ঘরে ঢুকে যাবে হ্যাঁ। খালি কুমার শামসুল খালি এই খালি মানে করে কুটে ফেলতে হবে একবারে সব কাপড় খুলে ফেলা তাহলে হবে তো হ্যাঁ। কইলে দাদা দিদি এটাই বাটা হয়ে গেছে হয়ে গেছে? হ্যাঁ কিন্তু কি হবে আমি মাল খাবো আর বাংলা বলবো মাল খাবো এই নাকি আমার এই স্পেশাল খুব সুন্দর পাগল নেই না বাবা হরে কিছু সুন্দর সুন্দর আরে শোনো বলেন এই তো নোট কি বাদ দাও সব রেডি নাকি হ্যাঁ সব রেডি তাহলে আমার তো বাবা সকাল তোমরা একটু বসো আমরা বসলাম না খাই তবে যাই হোক আজ আমার পতি আমাকে কেন নাকি সোনার শাড়ি করে রাখছে তো আমি যাই যে আমার স্বামীর কাছে আমি
আজ আপনাকে আজ আপনাকে রেখেছেন ঠাকুর। হ্যাঁ তোমাকে ডেকেছি। কেন তোমাকে ডেকেছি আমার তোমার আসলে ছেলে মানুষ তো থাকতে পারে না, অবশ্যই মেয়ে মানুষের দরকার। তাই আমি বাধ্যগণ মানে নাচিয়া নাচিয়া যা যা লাগবে সবকিছু সম্পূর্ণ রেডি করে দিয়েছি তোমাকে। আমার লক্ষ্মী আমি আমার বলি কোথায় আয়োগন? এই নমস্কার রানীমা। নমস্কার বলেন কেন থেকে? বলি আয়োগন বলেন। আজ তোমরা আমার আজকে তোমরা বলি রানীমা, আপনি আদেশ করেছেন আপনার পুত্র কুমার লক্ষিন্দরকে বরবেশে সাজানোর জন্য। বলি রানীমা, আজ আপনি অন্তর্মহলে বসেন, আমরা আপনার পুত্রকে সুন্দর করে বরবেশে সাজিয়ে তারপরে আপনার কাছে নিয়ে আসি। দীপকে কদিন আগে দেখা বলি কোথায় ছোট হুজুর? আমি নমস্কার আজ আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম ছোট হুজুর। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা কে আর তোমরা কেন বলি এসেছো? ছোট হুজুর, আজ আমরা বাধ্যকর, আমরা আয়োগন। আজ আপনার বাবা মা আমাদেরকে নিয়ে এসেছে, তাই আজ নাকি আপনার বিয়ের দিন আপনাকে বরবেশে সাজাতে বলেছে। বলে আয়োজন। বলেন। আজ যে তোমরা আমায় বরবেশে সাজাতে এসেছো, আজ তোমরা আমায় কি দিয়ে সাজাবে গো? বলি ছোট হুজুর, আজ বরবেশে সাজাতে তো অনেক কিছু লাগে, তাই আপনাকে আমি কি দিয়ে সাজাবো জানেন? চন্দনের ফোঁটা, তিলকের ফোঁটা, সিঁদুরের ফোঁটা, গাজরের ফোঁটা, হলুদের ফোঁটা দিয়ে সুন্দর করে আপনার মাথায় তিলকের ফোঁটা দিয়ে, আপনাকে মাথায় মুকুট দিয়ে মালা পরিয়ে আপনাকে আমরা বরবেশে সাজিয়ে দেব। বলি বোন, বলেন। আজ তোমরা আমায় চন্দনের ফোঁটাটা দিও না। কেন ছোট হুজুর? কেন জানো? বলেন। পূর্বে আমার 6টি দাদাকে হয়তো ওই চন্দনিয়া নাগের অনশন করেছে, বলি। তাই তোমরা এগুলো আমায় বলি দিও ছোট না। হুজুর, আজ পূর্বে কি ঘটেছে না ঘটেছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আপনার বাবা মায়ের আদেশ যদি আমরা না পালন করি, হয়তো আপনার বাবা মা হয়তো আমাদেরকে কঠিন শাস্তি দিতে পারে। তাই আজ যা দিয়ে সাজানোর প্রয়োজন আপনাকে আমরা তাই দিয়ে সাজিয়ে দেবো। আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকেন ছোট হুজুর। তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। কি বলবেন বলেন। আহা
দেখি বলো কেন আসলে বলো কেন আসলে আমার কথা এই দুধ আছে সরাতে নাই মন্দির থেকে এসবো আল্লাহ দুধ খাওয়ালি আসছি দুধ খাও দুধ খাও জিটুকুটা আছে সিটুকুটাতে খুশি হতে হবে থাকো কোথায় সাজায় ছেলেকে সাজায় কোথায় সেটা তুমি বলো এরা চন্নতলাতে সাজায় ওখান থেকে এগুলো নিয়ে এসে এখানে রেখে এটা কোথায় ছিল ওখান ছিল ওখান থেকে নিয়ে এসে এখানে আগে ধূপ খাবে
তো তুলে রেখে নিলাম বলি ছোট জোর এই ডাক্তারটা আমরা বলছি সাইডে দিচ্ছি এবার ডাক্তার কিছু বলা থাকলে আজ তোমরা আমার পয়সা সাজিয়ে দিয়েছো তাই তোমরা আমার থেকে মার খাচ্ছ ঠিক আছে ছোট জোর আজ দেখো তোমাকে এখন সাজিয়ে দিয়েছে আজ আমার দেখতে কেমন লাগছে আমি যে মা আমার কিন্তু তারপরে জানি আজ পৃথিবীর সমস্ত মায়ের মায়ের মনে আজ এখন আমাকে দুইটা জিনিস দিতে আসলে ফুট পড়ে গেছে আজ এমন কি দুইটা জিনিস আমাকে দিতে পারে বাবা আজ আমি তোর মা আজ সে দিতে পারিনি দিতে পারিনি তাই যে আমি তোর মা আজ চিরজীবন আমি তোমার কাছে অবল শিশু আজ তোমার কাছে আমি ছোট থেকে গেলাম বলি মা আজ তোমার আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে তাহলে আমাকে জমিতে সফল করবে তাই তুমি আমায় আশীর্বাদ করে দাও আমি দিয়ে দিলাম আমার কপালের একটা চুমো এই চুমোটার জন্য সমস্ত রাস্তাঘাটে যত বিপদ আপদ মানুষের নজর লাগবে সেই নজরটা লাগবে আজকে তুমি আমার বিয়ে পাঠাচ্ছ কিন্তু তোমার চোখে কেন জল আজ কেন তুমি কাঁদছো মা আজ যে মায়ের সন্তান চলে যায় রে বাবা সেই মায়ের আজ দেখছি তোমার চোখে জল আজ তোমার মনে অনেক ভয় বলে মা এই তো আমি তোমার সন্তান জ্যান্ত আমি তোমার কাছে আছি তোমার আবার কিসের মনে ভয় মা তাই তুমি আর কেঁদো না মা আজ আমার বিয়ে হবে হবে তাই মা আর তুমি কেঁদো না তুমি আমায় বিদায় দাও মা কোথায় আইব আসি গাড়ি মা বলেন কানিমা বলি আইব আজকে তোমরা আমার কাছে আইব না আজ তোমরা আমার কাছে আমার মেয়ের মতো আজ তোমাদের হাতে আমার লাল ছেঁড়া ধ্বংসের লোকাইতে আমি তোমাদের হাতে তুলে দিতে চাইব আজ তোমরা আমার কথায় নিজের ছোট ভাই মনে থেকে
আজকে তাকে নিয়ে যাবে দেখবে কোথায় মন্ত্রীমশাই আজকে আজকে যেন কোনো বিপদ আমার লোকাইকে ছুঁতে না পারে আজকে তোমরা ভালোভাবে নিয়ে যাবে ভালোভাবে নিয়ে আসবে বলি রানীমা আজ আপনি যখন আপনার পুত্রকে আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা তাকে চোখের আড়াল হতে দেবো না কোনো বিপদ হতে দেবো না আমরা আবার ভালোভাবে বিয়ে থেকে ফিরে আসবো আপনি শুধু আশীর্বাদ করবেন আসি রানীমা এবার তাহলে তুমি আমার বিদায় দাও আমি আসছি সাবধানে যাবে বাবা ঠিক আছে মা তাহলে আমি আসছি তাই কুমার লক্ষ্মীন্দর মা বাবার ছেলে বিদায় নিয়ে কোথায় যাচ্ছে চম্পলা নগর থেকে উজানি নগরে বিয়ে করতে যাচ্ছে তাই কি বলে যাচ্ছে মন্ত্রী বিয়ের বাড়ি বিয়ের বাড়ি বিয়ের বাড়ির লোক নেই জন্য আলো নেই বাতাসে নাচ গাছ বানা কিচ্ছু নেই বাবা একমাত্র সদাগরের কন্যা দিয়ে 7 দিন আগে থেকে ধরো নাচা গানা খাওয়া দাওয়া সবই হচ্ছে লোকজন আনিবে খেতে একটু 7 দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে বাবা এত বড় লোক পাঠা দেওয়া হচ্ছে ওরে সকলকে ডাকো ডাকো ঠিক আছে কোথায় সদাগর সদাগর নারায়ণ 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 হরে রাম নমস্কার নমস্কার আসেন আসেন নমস্কার নমস্কার সদাগর মশাই নমস্কার এই যাচ্ছেন নমস্কার আমরা বলো কি বলেছে বলো হ্যাঁ
জল দেবো দাও তাড়াতাড়ি দাও তাই 100 এখন কি হলো 101টা পদযাত্রী পদ মাল দিতে গেলে কটা লাগবে 100টা লাগবে কি করবো গরু খেতে তাড়িতে জল ঢেলবো নিজের হাত পা ধোবো তাকে ব্যবহার করবো আমি তো শিখি তাড়াতাড়ি দাও ব্যাপারে গরু খানায় জল খেলো কেন নিচে ধুচ্ছে চি 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 দিদি কি করছে এই আমাদেরকে দাবাত দিয়ে এই দাও গো কেমন করে দিবা মুই তো দুই হ্যাঁ দেখাতে দাও আপনি শতকর আপনি কি বলেছেন মন্ত্রীকে আচ্ছা কি করেছে জানেন একটা গরু খাওয়ানোর ভিতরে জল ঢেলেছে ওই জল নিচে হাত মুখ ধুয়ে ওই জল আমাদের গায়ে ছিটিয়ে দিলাম এটা আপনি মন্ত্রীর কাজ করেছে নমস্কার নমস্কার এখন আপনাকে যে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাই তো করেছি মানে আমি না ধুয়ে হাতে দেবো আগে বললি তো হয়তো আমি মনে করছি আমি তো মনে করছি আমিও ধুবো আপনি কানে ঠাসা পরে পরে বলবো নাকি আচ্ছা কি বলেছে কি বলেছে একবারে শেষ আমরা এবারে থাকবো তুমি এবারে থাকো কি বলেছে তাই বলো अरे बाबा ये पर जान ना না পারে যাবো না अच्छा तुम्हारे का चार पान दो কি চার পাঁচ দিতে বলেছে দাও তাড়াতাড়ি দাও और मसला मसला ये घटना है तो तुम चा खाओ की चा खाओ की चा खाओ नाश्ता पान खावाना अच्छा दीदी आपसे दूध ना मत करो हमारे तो হয় তো পান খাওয়ানা আচ্ছা ম্যাডাম আপনি চাচা আমি চা চা খাই না আমি খাই ব্ল্যাক কফি বাজারে যে বললে তোমাকে ব্ল্যাক কফি দিয়ে দিবে পান তো খাই কিন্তু তোমার পরে থাকবে আমার পানের মশলা আচ্ছা বলেন কয়েকজন সুপারি দেয় না মরি যাচ্ছে না লাইফ পান করা কোনো মানিস শুভা ভিজা পাতি না একটা পাতা আমজাদ পাতি ওই লঙ্গের ভিতরে গুজরাটি বুঝতে হবে এলাচের ভিতরে একটা কালো দানা থাকে গুজরাটি দাও দেয়া ও তাই ঠিক আছে রেডি হয়ে দাও তাড়াতাড়ি দাও রেডি হয়ে রেডি আমরা পাকা পাক রেডি আর সবাই ধরে ধরে চাপন দিয়ে আপনি জানেন এ লোককে যেতে পারি না দেখি নমস্কার নমস্কার বলেন কাপড় ছেড়ে দিয়েছে ওরে বাবা আপনাকে কথা বলেছি আমি কানে ছোট পায়ে কানে খাটো পায়ে ছোট আমি বলে কি ধরে ধরে এবার তাদেরকে খাবার দিলে ও খাবার আচ্ছা 5
ওই শুনো তোমরা এই মুখ দাও তো বাবা লোকে মুখে খেলে না আর ওই মুখে থাকো বলো শুনো মানুষ একবার ভুল করলে করে দুবার করলে করে আমার পা ধরে ক্ষমা চাই আমরা তো খালি খাবো আমরা ভুল করেছি তো আমরা ক্ষমা চাবো আমি ভুল করেছি তুমি ক্ষমা চাবে না আমি চাবো না তুমি চাবা আমি চাবো বলো কি বলেছে শুনো কেমন চাই হোক হ্যাঁ তোমার এখন খাইতে দেবো কি খেতে দিবে প্রথমে ধরো কিছু তুলো দেবো দেবো চলবে না না মাংস দেবো মাংস দেবো। চলবে না আচ্ছা এই লুচি দেবো টুচি দেবো চলবে না তারপরে ফুল দিয়ে দেবো ফুল দিয়ে এই দেবো চলবে না মিষ্টি দেবো চলবে না তাও চলবে না না আচ্ছা ডাল খাই ডাল মার আমরা ডাল করে মামুর বেটা আমরা ডাল খোর একটা ডালের দাম 5,000-6,000 টাকা দাম ওই ডাল খাই আমরা কত বড় বড় ডাল কই পাবো আমি গরু মানুষ তাহলে কি ডাল দিবা আরে ওই ডাল সেই ডাল দেবো ডাল প্রথমে মনে সন্ধ্যাবেলা অ্যাঙ্কার খালি ক্যান্সার হবে মটর মটর ভুজিয়া বুঝতে খাই এখন ব্রয়লার মুরগিতে শাড়ি খেসারি খেলে ছাড়িয়ে যাবো মতি খেলে গ্যাস হবে আচ্ছা তোমরা মুখ দিয়ে খাও এই শোনো সখী দিদি রে এতক্ষণ একটা ডালের কথা বলেছে যদি মুখলার ডাল যদি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ভালো করে দিতে পারো আমরা সবাই পেট ভরে ভাত খাবো হ্যাঁ, আর মাছ তুমি কি করবে জানো একটু টক দই আর সরষে বাটা দিয়ে একবারে সেই করে রান্না করবে। আমার এটা শাশুড়ি হয় হ্যাঁ জানি দেখাতে দাও তাহলে রেডি একবারে রেডি মানে কি তুমি খালি দিতে থাকো না আচ্ছা রেডি হই বস্তা বস্তা তেল শেষ করে দেবো ওই তো ভাব হয়ে আছে বিরা বিরা তেল বস্তা বস্তা বলে কাল শেষ করতে হবে এরা সদাগরকে ফকির করে দেশে ফকির করাচ্ছে দেখাতে দাও আরে বাবা মুখ কালো খুব আর একটা জনের মানে মুখ খাইয়ে দিয়েছে সদাগর মশাই আমরা অত কথা বলি না আর তোর সম্মান খুব ভালো করেছে বিয়ের লগ্ন পেয়ে যাচ্ছে তাদের বিয়ের ব্যবস্থা করে আমি যে আমার বাসার ভিতরে আছি আজকে আমার বাবা আমাকে স্মরণ করেছে আজকে আমার বাবা আমাকে কিসের জন্য স্মরণ করেছে আমি তো জানি না আজ আমি আমার বাবার নিকটে যাব আমার বাবার পায়ে প্রণাম দিয়ে তারপরে বাবার সঙ্গে কথা বলবো বলি বাবা আজ আপনার জন্য আমার শতকত প্রণাম গো বাবা আর বলতে হয়তো আশীর্বাদ করি না কি হয় আজ বলি বাবা আজ আপনি তো আমাকে ডেকেছেন আজ আপনি আমাকে কি কারণে ডেকেছেন বাবা এই কারণে দেখেছি তোমার বিয়ে চলে এসেছে মা তোমার জল সাদা যা যা প্রয়োজন তাই বাবা আজ তুমি যা করার করে নাও মা ঠিক আছে বাবা আমি নমস্কার বলি বাবা আর তবে যাক আমি তো বাচ্চা মেয়ে আমি তো নদীর ঘাটে একা একা যাবো না আমার যে অষ্টসখী আছে আমি আমার অষ্টসখীকে ডাকবো আমার মনের কথা খুলে বলবো তারপরে সেই নদীর ঘাটে চান করতে যাবো নাকি বৌদি বলো, হ্যাঁ কোথায় সখী? আর তোমাদের মধ্যে কেমন করে করে আশীর্বাদ আর কারো দীর্ঘজীবী হোক সখী। সখী, আর তোমাকে আমি কি জন্য ডেকেছি জানো সখী? আর দেখো সখী আর তোরা জলে চান করিয়া গা করেছে বলা আজ গান করিয়া খালি চান করিয়া গা করিব বলা আজ তাই বলি সখী আজ আমার মনে শান্তি গেছে আর দেখো সখী আমি তো বিয়ে চলে যাব আমার শ্বশুর বাড়ির লোক কেমন হবে আমি তো জানি না সখী আর তাই বলি সখী আজকে সেই নদীর ঘাটে যাব মনের আনন্দে যাব মনের আনন্দে চান টান করে আবার আমি আমার বাসায় চলে যাবো বলি সখী বলো সখী আজ তো তুমি রাজার মেয়ে আজ তো তোমার সাথে চান করে যায় এটা আমাদের ভাগ্যের ব্যাপার আর পালন করতে পারবো সখী আজ তো তুমি গান করবে আর আমরা দুই সখী নাচ গান করবো। অবশ্যই